ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ এরই মধ্যে দেশে পৌঁছেছে। শনিবার সকাল 10টার দিকে ভোমরা স্থলবন্দরে তার মরদেহ পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িটি সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরিয়ার পৌঁছেছে। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুকে। আমরা লাস্টে 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস.এম. নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। বাড়িতে আনার পরে আমরা জোহরের নামাজ পড়ার শেষে আমার বাড়িতেই জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করার ব্যবস্থা করেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, চারজনের মরদেহ কখন কুষ্টিয়ায় এসে পৌঁছাতে পারে এবং জানাজা এবং দাফন কখন নাগাদ করা হতে পারে জানাবেন। ধন্যবাদ সাদিয়া। জানাজা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এখন অপেক্ষা শুধু এই চার জনের লাশের। ইতিমধ্যেই আমি যদি সাদিয়া একটু জানাই, ঠিক এখন থেকে 20 মিনিট আগে এই সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবার এবং স্বজনদের মরদেহ বহনকারী ভারতীয় অ্যাম্বুলেন্স কিন্তু বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে এবং সেখানে সীমান্তের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটির মধ্যেই এখনো চলমান। আমি যতটুকু জেনেছি হয়তো 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু লাশগুলো বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করবে। সেখানে নিহতের স্বজনরা অ্যাম্বুলেন্স মধ্যে পড়ছেন এবং সেই অ্যাম্বুলেন্স যোগেই কিন্তু আসলে নিহতদের তাদের নিজ বাড়িতে অর্থাৎ কুষ্টিয়াতে নিয়ে আসা হবে এবং সেই ক্ষেত্রে হয়তো বা আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত হয়তো লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি স্বজনদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে তাদের দাফনের যে প্রক্রিয়া ইতিমধ্যে সেটি সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। লাশ নিয়ে আসার সাথে সাথেই হয়তো তার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করা হবে। সাদে একটু বলে রাখি, দেবাশিস দত্ত যিনি পেশায় সাংবাদিকতা করতেন, তিনি আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন, সেই হিসাবে তিনি আমাদের সহকর্মী। এই যে শোক, সেই শোকটি কিন্তু আসলে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের মধ্যে ছড়িয়েছে। সারা সকাল থেকেই কিন্তু আসলে প্রতিদিনই আমরা এই দেবাশিস দত্তের পরিবার, আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, যারা এই শহরের বাসিন্দা রয়েছেন, তারাও কিন্তু খোঁজখবর রাখছেন। অর্থাৎ এক কথায় যদি বলি সাদিয়া, আজকে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে হয়তো বা পুরো যে আনুষ্ঠানিকতা রয়েছে দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সেটি সম্পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে।